আসসালামু আলাইকুম। আজকের গল্পটি একজন ছেলেকে নিয়ে, যে একটি গেমের নেশায় নিজের পরিবার, নিজের ভবিষ্যৎ সব কিছু হারানোর পথে চলে যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, হয়তো এই গল্পটি কারো জীবন বদলে দিতে পারে। গ্রামের এক ছোট্ট বাড়িতে থাকতো রিয়া। বাবা একজন রিক্সা চালক, মা অন্যের বাড়িতে কাজ করতেন। সংসারে অনেক অভাব থাকলেও ভালোবাসার কোনো অভাব ছিল না। রিয়াদের বাবা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত রিক্সা চালিয়ে যে টাকা উপার্জন করতেন, তার বেশিরভাগই ছেলের পড়াশোনার জন্য খরচ করতেন। তিনি সব সময় বলতেন, আমি কষ্ট করব, কিন্তু আমার ছেলে বড় মানুষ হবে। একদিন অনেক কষ্টে টাকা জমিয়ে বাবা রিয়াদের জন্য একটি স্মার্টফোন কিনে আনলেন। রিয়াদ খুব খুশি হয়ে বাবাকে জড়িয়ে ধরে বলল, ধন্যবাদ বাবা, আমি এই ফোন দিয়ে অনেক পড়াশোনা করব। বাবার চোখে তখন আনন্দের চোখ। কিন্তু কয়েকদিন পর স্কুলের এক বন্ধু তাকে ফ্রি ফায়ার খেলতে শেখায়। প্রথম দিন শুধু 10 মিনিট খেলল, পরের দিন আধা ঘন্টা, তারপর 1 ঘন্টা। কয়েক সপ্তাহের মধ্যেই রিয়াদ গেমে পুরোপুরি আসক্ত হয়ে গেল। রাতে ঘুমাত না, সকালে স্কুলে যেতে পারত না, হোমওয়ার্ক করত না। শুধু একটাই চিন্তা, আরেকটা ম্যাচ জিততে হবে। একদিন মা বললেন, বাবা, সারাদিন ফোন নিয়ে বসে থাকিস না, একটু পড়াশোনা করো। রিয়াদ বিরক্ত হয়ে উত্তর দিল, আমাকে বিরক্ত করো না, আমি এখন ম্যাচ খেলছি। মা চুপচাপ চলে গেল, তার চোখে পানি চলে এলো। এরপর পরীক্ষার ফল প্রকাশ হলো। রিয়াদ, যে সব সময় প্রথম 5 জনের মধ্যে থাকত, এবার প্রায় সব বিষয় ফেল করল। বাবা ফলাফল দেখে ভেঙে পড়লেন। তিনি শান্তভাবে বললেন, বাবা, গেম খেলা খারাপ নয়, কিন্তু কোনো কিছুই অতিরিক্ত ভালো না। নিজের ভবিষ্যৎ নষ্ট করিস না। কিন্তু রিয়াদ বাবার কথা শুনল না, বরং আরও বেশি গেম খেলতে শুরু করল। একদিন সে গেমের ডায়মন্ড কেনার জন্য মায়ের পার্স থেকে টাকা চুরি করল। মা বুঝতে পারলেও কিছু বললেন না। ভাবলেন, হয়তো ছেলে একদিন নিজের ভুল বুঝবে। কিন্তু ভুল